এই যাও যাও, এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরো, না হলে একবারে ঘাট ধরে বের করবো। আমার গায়ে টাচ করতে আইলে বাধ্য হয়ে তোর গায়ে আমি টাচ করবো। তুই মুখ দেখাইতে পারবি না চেংড়ি, মেয়ে মানুষের এই বাহাদুরি কোনো কাজে লাগে না। তুই যদি আমারে টাচ করতে আসস তাহলে আমি তোর আজকে খুন করব, যা আছে কপালে হবে। বুঝেছি, আমার কথায় তোর চিরা ভিজবে না। তোর প্রতি লেবু আঙ্কেলের নজর পড়েছিল, সে চাইছিল তোকে দ্বিতীয় বউ হিসাবে রানীর মতো করে রাখতে। তুই তার সাথে বেমানি করেছিস। তুই যদি আমার সঙ্গে বেশি এড়ি দেরি করিস না, আমি তোকে অপহরণ করে লেবু আঙ্কেলের কাছে তুলে দেব। তুই কোনটা করবি? বাড়ি ছাড়বি নাকি ইজ্জত হারাবি, কোনটা বই? কি আর করবো, তোদের নামে মামলা করব? তোদের সাহস অনেক বাড়ছে না, সে সাহসের তো আগা ছাড়তে হবে। চেষ্টা করে দেখ, তোর এই বাড়ি বিক্রি করে আমি ইলেকশন করব, কথাটা মাথায় রাখিস। আচ্ছা ঠিক আছে, মাথায় রাখলাম। তবে মাথায় এটাও ঢুকলো যে তোর মতো তো মোটা মাথার মানুষের মধ্যে তো এত বুদ্ধি কাজ করার কথা না। এটার পিছনে নিশ্চয় কোনো ব্যাকআপ আছে। তো ব্যাকআপটা কে? লেবু চেয়ারম্যান। হ্যাঁ, তার বুদ্ধিতে এগুলো করতেছিস আমার সাথে না? ওই নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তাইলে বুঝলে, সব বুঝলে ভালো করে বুঝিস তো। লেবু চেয়ারম্যান এমনই এক জিনিস, তার নিজের মেয়ের সংসার ভাঙতে 2 মিনিটও চিন্তা করে নাই। সেই লোক তার মনের রানীকে কিভাবে কি করবে একবার খালি বুঝলে, তারপরে আমার সঙ্গে যোগাযোগ করিস। ওকে? বাপের বয়সী বেটা আসছে এখন আমাকে বিয়ে করতে, শরম লজ্জা নাই। আবার এগুলো নিয়ে আবার লোকও ফাটা। রাজা তরে পছন্দ করে বইলা, আমার কিছু পছন্দের মানুষ তরে পছন্দ করে বইলা আজ তুই পার পেয়ে গেলি। তাছাড়া পাড়ায় তোর ভুড়ি গালায় ফেলাইতাম। ওরে বাপুরে, পাড়াইয়া ভুড়ি গালাইয়া হালাই উনি। এই আপনি খালি রাজার দুলো ভাই আর ওই কবিতার জামাই দেখে কিছু বললাম না। আর নাহলে আপনার আমি একলাই গোড়াইতে উঠতাম উঠতে তো টুপি পরে দেখো সুতা মুতা খুলে সাকার বানাই হারাইতাম আপনার। তুই আমার সুতা খুলবি রে, আমি অক্ষণ যাইতেছি। শামসুর লগে তোর যত ব্যবসা আছে সব বন্ধ করে দেবো। শামসুর লগে অক্ষণ যা মিটিং করুম, আমি শামসুরে যা কমু, শামসু আমার কথা শুনবো। তোর পেটে আমি লাত্তি মারুম, তুই না খায় থাকবি, তুই পথে পথে ভিক্ষা করবি বেটা। ওকে, এইটা আপনি কি তর্ক বিতর্ক কইছে আপনার মধ্যে আমার মধ্যে? আপনি তো এরকম করতে পারেন না দুলা ভাই। না না, আমার ব্যাটে তো কিন্তু আপনি লাত্তি মারতে পারেন না কোনোভাবেই না। পেটে লাত্তি মারুম না, তোর মান যায় লাত্তি মেরে তোর লুলা করে ফেলায় রাও। আপনি মোর মান যায় লাত্তি মারবেন, আমার মাথা ভাইজে ফেলাইবেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আপনার লগে নরম কথা বলতে আছি দেখে আপনি মনে করছেন যে আমি একেবারে চোপসাই গেছি। মোটেও না। আপনি কার সাথে কথা বলতে আছেন, কার সামনে খাড়াই কথা বলতে আছেন সে সম্পর্কে আপনার ধারণা আছে, হুঁশবিশ আছে? আমি একজন উকিল। এই ওকালতের পেছে যদি হারাই না, একাল কিন্তু বমি করে দেবে, সে বমি হয়ে যাবে বলে দিলাম। পেছে ফেলে দুনিয়ার মানুষটা পথে বসাস, আমারে পারবি না। এই তুই কার পক্ষে কাম করছ আমি জানি না। তুই সর্বপ্রকার 2 নম্বর মামলার পক্ষে থাকো। এলাকার যত পাবলিক সরকারি জায়গা দখল করছে, তুই হ্যাগো পক্ষে কাম করস। তোর কোনো নীতি আছে? তুই যে আমগো জমিটা শামসু যদি বেচাইছো, এটা ঠিক করছস? ঠিক কাম করছস? আর আপনি তো প্রকৃতির ইতিহাস জানেন না। আমি একজন সৎ উকিল।